এখন যেটা পড়তেছি এটা হ্যাবার্সিয়ান তন্ত্রে আমরা করব। এটা কিন্তু সরাসরি গতে অথবা ঘতে খুব বেশি আসে আর কি। এটা একটা হট টপিক এই অধ্যায়ের। তো এটা একটু মনোযোগ দিয়ে বুঝো আর বই থেকে ভালো করে পড়ো। তো দেখো, এই যে নিরেট অস্থির যে ম্যাট্রিক্সটা থাকে, এই ম্যাট্রিক্সে অনেকগুলো স্তর থাকে এইরকম। স্তরগুলোকে বলা হয় ল্যামেলি। এই ল্যামেলি থেকে 5 থেকে 15টা স্তর, অর্থাৎ মানে নিরেট অস্থির ম্যাট্রিক্সটা স্তর দ্বারা গঠিত। ওই স্তরটা থাকে 5 থেকে 15টা। এর মধ্যে কেন্দ্রীয় যে নালীটা আছে সেটাকে বলা হয় হ্যাবার্সিয়ান নালী। হ্যাবার্সিয়ান নালী বিজ্ঞানী ক্লোপটন হ্যাবার্স এটা আবিষ্কার করছিলেন। নাম কি? তো বিজ্ঞানী ক্লোপটন হ্যাবার্স এটা আবিষ্কার করছিল। তার নাম অনুসারে এই নালীটার নাম হচ্ছে হ্যাবার্সিয়ান নালী। বুঝতে পারছো? তো এই হ্যাবার্সিয়ান নালী আর এই যে ল্যামেলি আছে, এই দুইটাকে একত্রে মানে এই দুইটাকে একত্রে বলা হয় হ্যাবার্সিয়ান তন্ত্র। এই দুইটাকে একত্রে বলা হয় হ্যাবার্সিয়ান তন্ত্র। এই হ্যাবার্সিয়ান নালীটার মধ্যে তিনটা তিনটা আরো নালী থাকে। দুইটা তিনটা, একটা হচ্ছে ধমনী, একটা হচ্ছে শিরা, আরেকটা হচ্ছে স্নায়ুনালী। স্নায়ু যে কি বলে, স্নায়ুনালী বললাম। একটা হচ্ছে ধমনী, শিরা, আর একটা হচ্ছে কি স্নায়ুনালী। এই যে লেভেলি আছে, এই লেভেলির মধ্যে অসংখ্য এরকম আর কি গহ্বর থাকে, ক্ষুদ্র ক্ষুদ্র গহ্বর থাকে। এই ক্ষুদ্র গহ্বরকে বলা হয় লেকুনা। ক্ষুদ্র যে গহ্বর আছে তাকে বলা হয় লেকুনা। এই লেকুনাগুলো আবার পরস্পরের সাথে ক্ষুদ্র ক্ষুদ্র নালী দ্বারা যুক্ত থাকে। একটার সাথে আরেকটা বা এরকম ভাবে থাকতে পারে, একটার সাথে আরেকটা। এই ক্ষুদ্র যে নালীগুলো আছে, এই ক্ষুদ্র নালীগুলোকে বলা হয় ক্যানালিগুলি। অর্থাৎ ক্ষুদ্র গহ্বর হচ্ছে লেকুনা, আর লেকুনাগুলা যে নালীর মাধ্যমে যুক্ত থাকে তাকে বলা হয় ক্যানালিগুলি। এখন এটা তো একটা হ্যাবার্সিয়ান তন্ত্র আমরা দেখলাম। এরকম অসংখ্য হ্যাবার্সিয়ান তন্ত্র দ্বারা আমাদের নিরেট অস্থি গঠিত। তো এই সাইডে অনেক হ্যাবার্সিয়ান তন্ত্র আছে, এই সাইডেও আছে। তো এই হ্যাবার্সিয়ান তন্ত্রের এইখানেও কিন্তু একটা কি হ্যাবার্সিয়ান নালী আছে। তো একটা হ্যাবার্সিয়ান নালীর সাথে আর একটা হ্যাবার্সিয়ান নালী যে আড়াআড়ি নালীর মাধ্যমে যুক্ত থাকে তাকে বলা হয় বক্সম্যান নালী। কি বক্সম্যান ক্যানেল? ক্যানেল মানে খাল, এখানে নালী বলেছে আর কি। তো একটা যে হ্যাবার্সিয়ান নালী আর একটা হ্যাবার্সিয়ান নালীর সাথে যা দ্বারা যুক্ত থাকে তাকে বলা হয় কি বক্সম্যান ক্যানেল। তো আশা করি বুঝতে পারছো একটু কি অবস্থা হয়ে গেছে। তো মনোযোগ দাও, আমি পুরো জিনিসটা অ্যাট এ গ্লেন্স আরেকবার বুঝাই। নিরেট অস্থির ম্যাট্রিক্স সে থাকে অনেকগুলো স্তর। স্তরগুলোকে বলা হয় ল্যামেলি। ল্যামেলি থেকে 5 থেকে 15টা স্তর, 5 থেকে 15টা স্তর। এর মধ্যে কেন্দ্রীয় যে নালীটা আছে সেটাকে বলা হয় হ্যাবার্সিয়ান নালী। বিজ্ঞানী ক্লপটন হ্যাবার্স এটাকে আবিষ্কার করছেন, তার নাম অনুসারে রাখা হয়েছে হ্যাবার্সিয়ান নালী। ওই হ্যাবার্সিয়ান নালীর ভিতরে আবার তিনটা নালী থাকে, একটা হচ্ছে স্নায়ু নালী, আর একটা হচ্ছে ধমনী, একটা হচ্ছে শিরা। আবার এই ল্যামেলির মধ্যে কয়েকটা ক্ষুদ্র ক্ষুদ্র গহ্বর থাকে, সেগুলোকে বলা হয় লেকুনা। এই লেকুনাগুলা পরস্পরের সাথে যে ক্ষুদ্র ক্ষুদ্র নালী নালী দ্বারা যুক্ত থাকে তাকে বলা হয় ক্যানালিকুলি। আবার এই হ্যাবার্সিয়ান নালী আরেকটা হ্যাবার্সিয়ান নালীর সাথে যে আড়াআড়ি নালীর মাধ্যমে যুক্ত থাকে তাকে বলা হয় বক্সম্যান নালী। তো আশা করি সবগুলো বুঝতে পারছো। এটা কিন্তু সরাসরি সৃজনশীল আসে। আমি একটু দেখি যে কিছু বাদ পড়ছে কিনা। ও একটা জিনিস বাদ পড়ছে যে, আচ্ছা ধরো মুছে ফেলি। তো হ্যাবার্সিয়ান নালী কি, ওই ল্যামেলিগুলা আর হ্যাবার্সিয়ান যে নালী আছে ওই দুইটা মিলে কি গঠিত হয় হ্যাবার্সিয়ান তন্ত্র।
হ্যাভার্সিয়ান তন্ত্র। এই হ্যাভার্সিয়ান তন্ত্রের অপর নাম হচ্ছে অস্টিউল। যেহেতু অস্থির মধ্যে থেকে অর্থাৎ অস্থির মধ্যে থাকে, অর্থাৎ অষ্টি শব্দটা আছে, তো হ্যাভার্সিয়ান তন্ত্রের অপর নাম হচ্ছে অস্টিউল। এছাড়া কিছু আছে কিনা, মানে এছাড়া কিছু নাই। এই নিরেট অস্থির মধ্যে কেন্দ্রস্থলে অস্থি মজ্জা থাকে, লাল অস্থি মজ্জা, হলুদ অস্থি মজ্জা, মজ্জা গহ্বরের মধ্যে থাকে। এগুলো আমরা আগেই পড়ছি, এগুলো নিজেরা বুঝবা। তো এটা আমরা পড়লাম, তো নিরেট অস্থি শেষ। তো এটা কিন্তু পরীক্ষা আসবে, বুঝছো? তো যদি কেউ চিত্র দেখতে চাও তাহলে দেখো, এই যে দেখো এই চিত্রটার মধ্যে দেওয়া আছে নিরেট অস্থি কোন জায়গা। এই যে নিরেট অস্থি, অর্থাৎ যে আবরণটা থাকে শক্ত, সেটা নিরেট অস্থি। আর নিরেট অস্থির ভিতরে মানে জয়েন্টের দিকে থাকে হচ্ছে কি, স্পঞ্জি অস্থি। তো এখন আমরা করব স্পঞ্জি অস্থি।